রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো বেশ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আজ তাই ভাবলাম যে তোমাদের সাথে গোপালের সকালের মর্নিং রুটিনটা শেয়ার করি। সকালে শীতের সকালে গোপাল কি করছে চলো সেটাই আমরা আজকে দেখি। তো দেখো, এই যে শীতের সকালে গোপাল কিন্তু প্রথমেই একবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। আর আমি যেহেতু অফিস যাই, তো এখন বাজে প্রায় 8টা মতো। তো এখন আমি তাড়াতাড়ি করে গোপালকে তুলে নিচ্ছি। আর একেবারেই এত সকালে খুব বেশি জল দিয়ে স্নান করাবো না, একেবারেই খুব কম জল দিয়ে স্নান করিয়ে নেবো। তো এখন প্রচুর কুয়াশা, আর এই কদিন তো একেবারেই সূর্য মামার দেখাও বেরোচ্ছেই না সূর্য মামা। তো যাই হোক, রোদ তো খুবই কম। তো গোপালকে চলো আগে সুন্দর করে ডেকে গান করে সেইভাবেই আমি তুলি প্রতিদিন। তো উলেন একটা পোশাক পরিয়ে রেখে দিয়েছিলাম গোপালকে, কারণ গোপালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো এই ঠান্ডায় আমরাই তো জড়সড় হয়ে যাচ্ছি, তাই গোপালকেও আমি উলেন একটা ড্রেস পরিয়ে শুইয়ে দিয়েছিলাম। তো চলো, একদম সকালে গোপাল কিন্তু উঠে পড়েছে। আর গোপাল কিন্তু এই অবস্থাতেই তোমাদেরকে সবাইকে জানাচ্ছে গুড মর্নিং। তো এখন তোমরা ভিডিওটা কখন দেখবে সেটা তো জানি না, বাট গোপালের কিন্তু তখন মর্নিং ছিল। তো তাই তোমাদের সবাইকে কিন্তু গপু বলে দিল আর একবার করে গুড মর্নিং। তো তারপর গোপাল উঠে যাওয়ার পরেই আমি গোপালের বিছানাটা একটু রেডি করে নেওয়ার চেষ্টা করছি, পরিষ্কার করে গুছিয়ে একেবারে রেখে দেবো। আর তার আগে যা যা কাজ সমস্ত বাসন ধোয়াধুয়ি মোছামুছি সময় আমি করে নিয়েছি। তো গোপালকে এখন আমি তুলে নেব, আর তুলে ওকে একদম কম জলে স্নান করাবো। অ্যাকচুয়ালি আমি যখন গোপালকে স্নান করাই না, তখন আমার নিজেরই কষ্ট হয়, কেন কি এত ঠান্ডা পড়েছে। তো স্নান আমি মাঝে মাঝে ওই জন্য গোপালের গাটা স্পঞ্জ করিয়ে দিই, সব সময় স্নান করাই না। তো আজ দেখো, এই যে আমার বিছানা একদম তোলা কমপ্লিট। এবার চলো গপুকে নিয়ে স্নান করাতে যাই। ওহ কি ঠান্ডা, গপু তো আমার গপুরও খুবই ঠান্ডা লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি গপুর কাছে সরি চেয়ে ওকে সকাল সকাল একটু স্নান করিয়ে নিচ্ছি, কারণ এত সকালে আমি স্নান করানো আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু কিছু করার তো নেই, আমাকে অফিস যেতে হবে, তো গোপালের কাজটা করেই যেতে হবে। তো সেই জন্য দেখো, আমি কিন্তু আজকে একেবারেই জল এটা একদম সকালে যে টাইম কলে প্রায় গরমই থাকে এই জলটা। তো সেই জলটাতে আমি একটুখানি কাপড় নিয়ে তুলসী পাতা নিয়ে আজকে জাস্ট গাটা মুছে দিয়েছি, আর কিছুই করিনি। তো আমি এই গাটা মুছে নিচ্ছি, আর তারপর আমি গোপালকে সুন্দর করে উঠিয়ে নেব। আর গোপালকে স্নান করানোর সময় আমি নিজেই বারবার গোপালের কাছে নিজে থেকে বলতে থাকি যে গোপাল, আমি এত সকালে তোমাকে তুলে বিরক্ত করছি। এই যে দেখো, আমি গোপালের গাটা সুন্দর করে স্পঞ্জ করে ওকে ভালোভাবে একদম ভালোভাবে একটা মোটা সোটা যেতে। আর হ্যাঁ, আর একটা যেটা তোমাদেরকে বলার বন্ধুরা, এই সমস্ত উলেন পোশাক যেগুলো গোপাল পরে আর কি, সেগুলো আমার নিজে হাতে বানানো। হ্যাঁ জানি তোমরা বলবে যে খুব সুন্দর হয়নি, কারণ এইগুলো না আমি 2 বছর আগে যখন গপু প্রথমবার আমার কাছে এসেছিল, তো তখনই আমি এগুলো ইউটিউব দেখে দেখে শিখেছিলাম। কারণ আমি কুশিকাটের কাজ কোনোদিনই জানতাম না, তো ইউটিউব দেখে দেখেই আমার এইগুলো করাটা গোপালের জন্য। তো তোমাদের কেমন লেগেছিল আমাকে একটু জানিও, এই গোপালকে ভালো লাগছে কি না, কেমন লাগছে তোমরা একটু জানিও। আর কৃষ্ণকে দেখতেই পাচ্ছ যে একটা রুমালকে আমি চাদরের মতো করে পরিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আমি একদমই বানিয়ে উঠতে পারিনি। যেহেতু আমি দেখে দেখে বানাই, তো সেহেতু আমার কাছে টাইমটা অনেকটা বেশি লাগে ঠাকুরদের সমস্ত কিছু বানাতে শিখতে। তো সেই জন্য আস্তে আস্তে আমি সব কিছু করছি। তো মা লক্ষ্মীর জন্য আমি ভেবেছি আগেই একটা লেহেঙ্গা সেট বানিয়ে দেওয়ার, তো সেটাই আমি আগে বানাচ্ছি। আমার ঘেরটা প্রায় কমপ্লিট, সেটা হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি রাধাকৃষ্ণেরও করব। তো করব করে হয়তো শীত কেটেই যাচ্ছে, এতটাই কম টাইম পাই আর কি। তো যাই হোক, গোপুর অনেক বানিয়ে রেখেছিলাম, যেটা প্রায় বিগত 3 বছর ধরেও পড়ছে। আর এইটা আমি ওকে প্রথম বছর ক্রিসমাসে দিয়েছিলাম, এইরকম একটা লাল সাদা হিসেবে এরকমভাবে। তো আমার গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সমস্ত ঠাকুরদের গাছে তোলা ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমার সখাসখিকে দেখতে কত সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে, মনমোহক লাগছে একেবারে। তো আমি তারপর এবার ঠাকুরদের জন্য ভোগটাও রেডি করে নিলাম। তো সকালে আজকে বাতাসার জল এই দিয়েছিলাম। মনে ইচ্ছা অনেক থাকে বন্ধুরা যে অনেক একটু ভালো কিছু করে নিজে হাতে বানিয়ে দেবো, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় থাকে না।
মিষ্টি উপায় না থাকলেও আমার ভগবান, মানে ভগবানের থেকেও বড় কথা হচ্ছে আমার সখাসখি আমার খুবই মনের কাছের। তো তারা জানে যে আমি সব সময় এটুকু অন্তত যতটা আমার দ্বারা সম্ভব আমি সেটা করার চেষ্টা করি। তো একদিন আমিও পারবো এই আশা রাখি যে সব কিছু একেবারে পারফেক্টলিভাবে করতে। তো তোমরা তো আমার পাশে আছোই, আমি জানি যতজন দেখছো এবং যতজন আমাকে সাবস্ক্রাইব করছো না, শুধু দেখেই চলে যাচ্ছ, তাদেরকে একটু বন্ধুরা প্লিজ অনুরোধ রইল যেন তোমরা সাবস্ক্রাইবটা করে দিও খুব তাড়াতাড়ি। এই মাসের মধ্যেই কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করার টার্গেট রয়েছে। তোমরা যদি একটু ভালোবাসো সেটা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। তো এবার আমি চলো ঠাকুরদেরকে ভোগটা দিয়ে আর আরতিটা করব। আর আরতি করার সময় কিন্তু আমি একেবারেই তোমাদের সাথে আর বকবক করছি না, আমি যেভাবে আরতিটা করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাম রাম হরে হরে। গানের গলা বন্ধুরা আমার একেবারেই ভালো না, তোমরা যে কষ্ট করে ভিডিওটা দেখেছো এটার জন্যই আমি অনেক অনেক খুশি। আর তো আবার দেখা হচ্ছে পরে একটি ভ্লগে। রাধে রাধে, সকলে ভালো থেকো।